হ্যালো এভরিওয়ান, শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ। আজকে একটু অন্য ধরনের ব্লগ হতে চলেছে, একটু অন্য রকমের ইন্টারেস্টিং। আজকে আমি কতগুলো গাছপালা আমাদের ঘরে রয়েছে, কিছুটা ঔষধি কিছুটা এমনি, সেই কারণে আমি ভাবছি কি যে আপনাদেরকে না একটু পাতাগুলোকে চেনাই আর সেই পাতাগুলোকে আপনাদেরকে একটু দেখাই। এখন 10:30 11টা মতো বেজে গেছে, তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে কীরকম কী গাছ আছে আমার সেটা। আগে ক্যাকটাসটা দেখুন, এই দেখুন। আর গত বছর যারা দেখেছিলেন তারা জানেনই যে আমার ক্যাকটাস গাছে কিন্তু কুঁড়ি চলে এসছে, এবার সব ফুল হবে। এই দেখুন, সবাই বলে ক্যাকটাস ঘরে রাখতে নেই, এখানে একটা ছোট্ট মতো কুঁড়ি হওয়া শুরু হচ্ছে। সেই জন্য আমি কি করেছি, এইটা পাঁচিলের ওপর রাখি। এই দেখুন ছোটো ছোটো সব কুঁড়ি আসতে শুরু করেছে, আর এগুলো তো সব বড় হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই ফুল ফুটলো বলে। এই যে আপনাদের ক্যাকটাস দেখালাম, এবার আমি দেখাবো থানকুনি পাতা অনেক রয়েছে আমাদের। চলুন থানকুনি পাতাগুলোকে দেখাই, তারপরে এর উপকারিতা আমি ডিটেলটা আপনাদেরকে জানাবো। এই দেখুন, এটা আমাদের গন্ধরাজ গাছ। আজকে একটাও কুঁড়ি দেখতে পাচ্ছি না, যেটা কুঁড়ি আছে কবে ফুটবে কে জানে। অনেক কুঁড়ি আছে, অনেক। আমার বাঁ দিকে আছে গন্ধরাজ, আর ডান দিকে দেখুন গন্ধরাজ লেবুর গাছ। একটা লেবু হয়ে রয়েছে, এখানেও আছে একটা লেবু, আছে কিছু লেবু আছে। পাতাগুলোর গন্ধ খুব সুন্দর। খুব সুন্দর গন্ধ। ভাবছি আজকে ভাত খাবো, ভাতের মধ্যে মেখে এটা দিয়ে খাবো, খুব ভাল লাগে গন্ধটা, সেই জন্য। ও, আরেকটা জিনিস দেখানো হলো না, চলুন দেখিয়ে দিই গাছটা। তো দেখলেন আমি পাতাগুলোকে তুলে নিয়ে এসেছি, তো এই দেখুন পাতাগুলো কেন নিয়ে এসেছি এগুলো একটু আপনাদেরকে জানাবার আমার খুব ইচ্ছে হলো। এবার দেখুন, আমি একটা কথা বলছি, হয়তো অনেকেই জেনে থাকবেন, অনেক কিছু জানেন, তো আমার মনে হলো না এগুলোর একটু উপকারিতা সম্বন্ধে, যেহেতু আমি রিসেন্ট এগুলো নিয়ে একটু এগুলো খাচ্ছি মানে এগুলো ছোটোবেলা থেকেই খেতাম, কিন্তু আমি একজনকে দিচ্ছি যার একটু উপকার হচ্ছে, সেই কারণের জন্য ভাবলাম কি যে এইটা নিয়ে একটা ভিডিও করি, যাতে হতে পারে আমার মতো অনেকেই আছে যারা এই ব্যাপারটা নিয়ে জানে না। তো আমি প্রথমে ভাবছি কি থানকুনি পাতা, এইটাকে বলছে থানকুনি পাতা, আমি পাশে দেখিয়ে দিচ্ছি, সব আপনারা দেখতে পাবেন। তো এই যে থানকুনি পাতা খুব এই জলা জঙ্গলে হয়। আমার যে কি করে হয়েছিল আমি আপনাকে বলি। আমরা প্রথমে ওই একটু বাগান করি, তো একটু গোবর সার করি, গোবর সার নিয়ে আসি। গোবর সারের মধ্যে যে ছিল, গোবর সারটা যখন গাছের তলাগুলোতে দিচ্ছিলাম, তখন কি হয়েছিল, ওইখান থেকে অল্প অল্প করে প্রথমে থানকুনি হয়েছিল। তখন আমি কি করলাম, একটুখানি নিয়ে একটা জায়গায় ভালো করে একটা টবের মধ্যে রেখেছিলাম। ওটা হতে হতে আমার পুরো বাগান ছড়িয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য থানকুনি পাতা খুব একটা কঠিন ব্যাপার না লাগানো, কিন্তু খাওয়ার বেলা একটু কঠিন, কারণ পাতাগুলোকে তুলে খুব ভালো করে ভিজাতে হবে। সেগুলো আপনাকে আমি ওগুলো পরে দেখাচ্ছি। তার আগে না কয়েকটা জিনিস আপনাদেরকে বলি, যেমন এই থানকুনি পাতার একটু উপকারিতা সম্বন্ধে যেটা আমি বলবো, মানে আপনারা অনেকেই জানেন থানকুনি পাতাটা পেটের যে কোনো প্রবলেম, এটা তো সবাই জানে, থানকুনি পাতা খায় মানুষ যে কোনো পেটের সমস্যার জন্য, বিশেষ করে আমাশা দূর করবার জন্য অনেকখানি সাহায্য করে। কিন্তু কতগুলো জিনিস আমি এখন রিসেন্ট জেনেছি, যেটা আমার খুব ভালো লাগছে, তাই ভাবলাম যে আপনাদেরকে একটুখানি জানাই। সেটা হচ্ছে এই থানকুনি পাতার জন্য উচ্চ রক্তচাপের যে অবস্থাটা, সেটার থেকে কিছুটা মানে রিলিফ পাওয়া যায়। তারপরে হচ্ছে হজম শক্তি বাড়ানোর জন্য। হ্যাঁ, তারপরে এর মধ্যে কতগুলো, আমি না এত মানে বায়োলজিক্যাল ব্যাপারটা যেতে চাইছি না, এর মধ্যে এর যেমন বায়োলজিক্যাল নাম রয়েছে এসবগুলো না গিয়ে মোটামুটি একটুখানি জাস্ট বলবার জন্য, যেগুলো আমরা ঠাকুমা দিদা এদের কাছ থেকে জেনে এসেছি সেগুলো বলছি। কি কি কাজে লাগে সেটা একটুখানি মানে আমার মনে হলো বলি। আমাদের বডির মধ্যে কিছু টক্সিক উপাদান থাকে, এগুলো খেলে সেটা বেরিয়ে আসে। তারপরে অনিদ্রাজনিত যদি কোনো রোগ হয় তাহলে এটা খেলে ভালো হয়। হ্যাঁ, মানে ডিমেনশিয়া যেটা আছে না, ওরকম ধরনের খুব ভালো কাজে লাগে। তারপরে
ক্ষতস্থান, ধরুন ক্ষতস্থানে আমাদের পেটেও কিন্তু অনেক সময় দেখবেন ব্যথা করে। হ্যাঁ, এগুলো ব্যথা কিন্তু অনেক সময় কি হয়, কোথাও হয়তো হালকা ইনফেকশন হয়েছে বা কিছু, বা সেগুলোতেও তো ওই জন্যই হয়তো পেট সারানোর জন্য এটা কাজে লাগে। কিন্তু আমি এখন রিসেন্ট জানলাম সেটা হচ্ছে যে যদি কোনো জায়গায় কেটে টেটে গেছে, ওইটা যদি বেটে লাগিয়ে দেওয়া যায় তাহলে নাকি ভালো হয়ে যায়। তো আমি এটা শুনে অবাক হয়ে গেলাম, আমি যদি ওটা কোনোদিনও ইউজ করিনি। এগুলো ঠাকুমারা বলতো, এখন তো আমি জানি না এইসব কতটা কি, কিন্তু এটা ঠিক কথা, এটা তো আমি একদম মানি যে পেটের যে কোনো সমস্যা এটা খুবই কাজে লাগে। আর আরও যেটা নতুন শুনছি সেটা হচ্ছে মানসিক অবসাদ যদি হয় না, তাহলেও নাকি এগুলো খুব কাজে লাগে। এখন আমাদের বয়স বাড়ছে তো আস্তে আস্তে, তো এগুলো না আমাদের খাওয়ার তালিকার মধ্যে আনতে হবে। সেই কারণের জন্যই এটা আমি দেখালাম, মানে এটা আপনাদের কাছে নিয়ে আসলাম, যদি আপনাদের কোনো কাজে লাগে সেটা বলবার জন্য। আচ্ছা, এই যে দেখছেন থানকুনি পাতা, এটা কিভাবে খায় সেটা আমি এখন আপনাদের বলবো। এটা অনেক বাটা বড়া কিভাবে অনেকভাবেই খাওয়া যায়, খেতে খুব সুস্বাদু, খুব একটা একটু হালকা গন্ধ আছে, খারাপ না। তো চলুন আপনাদেরকে দেখাই আমি এটা কিভাবে খাই। চলুন তাহলে যাই। তো প্রথমে থানকুনি পাতাগুলোকে তুলে নিয়ে এসে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। কেন ভিজিয়ে রাখবেন? কারণ দেখুন এটা তো মাটির সাথে লেগে লেগে থাকে, তার ফলে এর মধ্যে কিন্তু অনেক রকমের নোংরা জিনিস থাকতে পারে। সেই জন্য আমি এটাকে কিছুক্ষণ, মোটামুটি আধ ঘন্টা তো আমি ভিজিয়ে রাখি, দুবার জলটা চেঞ্জও করেছি, দিয়ে আবার ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এবার এটাকে দিয়ে আমি বাটবো। এবার আপনারা ভাবতে পারেন যে কেন আমি শিলনোড়ায় বাটছি, এইটুকু একটা জিনিস তা কী করে আমি মিক্সিতে বাটবো, সেই জন্য আমি শিলনোড়াটা ইউজ করছি। আর তার সাথে দিয়ে দেবো একটু পোস্ত, দিয়ে এটাকে ভালো করে বাটবো। খুব সাধারণ ব্যাপার, তবে করে দেখবেন, গরম ভাতে এত ভালো লাগে না। এর মধ্যে একটুখানি সর্ষের তেল দেবেন আর দেবেন নুন, ব্যাস আর কিচ্ছু লাগে না। এটাই ভালো করে বেটে রেডি করে ভাতের সাথে খাবেন। আপনি মানে খেতে খেতে আপনি দেখতে পারবেন আপনার শরীরের মধ্যে কতটা ইমপ্রুভমেন্ট আসছে। তো এটাই হচ্ছে রান্না। এছাড়াও এই কি বলে এই পাতাটাকে আপনি কুচু কুচু করে কেটে পেঁয়াজ লঙ্কা একটুখানি বেসন দিয়ে ছোটো ছোটো বড়া করেও খেতে পারেন। কিন্তু দেখুন এটাতে না ডাইরেক্ট তেলও তো যাচ্ছে না, কিন্তু আমি যে এইভাবে এটা খাচ্ছি না, এর মধ্যে আপনারা ভালো করে দেখুন ফুড ভ্যালিউটা কিন্তু খুব ভালো মাত্রায় থাকছে, তখন কিন্তু এটার মধ্যে অন্যথা হচ্ছে না। আর তেল থাকলে যতই হোক ওটা সুস্বাদু লাগে ঠিক কথা, কিন্তু এরকম করে খাওয়াটাই আমার মনে হয় ভালো। এছাড়া আমরা শুক্তোতেও, আপনারা যদি কেউ পুরনো ভিডিও দেখে থাকবেন দেখবেন আমি যে শুক্তো করি, ছোলার কী বলে লাউয়ের শুক্তো, শশার শুক্তো, এই যে শুক্তোগুলো করি সেই শুক্তোগুলোর মধ্যেও আমি কিন্তু কিছুটা এই পাতাটা দিয়ে দিই, তাহলেও এটার খাদ্যগুণটা পুরো মাত্রায় থাকে। এরকমভাবে খেয়ে দেখবেন, আর খারাপ লাগে না খেতে, খাওয়াটা অভ্যাস করতে হবে। আর ছোটোবেলায় না খুব আমার যখন ঠাকুমা দিদারা খাওয়াতো, এত কাঁদতাম, ওর ভালো লাগছে না, কি বিরক্ত, কোনো রকমে মুখে দিয়ে ঘট করে জল খেয়ে নিতাম। বলুন, সবাই আমার মনে হয় এটা করতেন। কিন্তু এখন এইটা যখন বুঝে গেছি যে এটা আমার শরীরের জন্য খুবই উপকারী এবং খাওয়াটা খুব দরকার, তখন কিন্তু এখন আর আমার এত কষ্ট করে খেতে হয় না, বরং আমি বেশ মন দিয়ে ভালো করে মানে রিলিশ করেই খাই, খারাপ লাগে না, খুবই ভালো লাগে। দেখে আসি, তারপরে আমি এসে আবার ওটা সম্বন্ধে কিছু বলবো। এটা হচ্ছে পুদিনা পাতা। আমি আমার একটা ছোট্ট টবের মধ্যে একটা ছোট্ট গাছ লাগিয়েছিলাম, চারা নয় কিন্তু একটা ডাঁটা শুদ্ধ পাতা ছিল, সেটা লাগিয়ে রেখেছিলাম। আস্তে আস্তে দেখুন কত পুদিনা পাতা হয়ে গেছে। গরমকালে পুদিনা পাতা ঘরে না থাকলে হয়, তাই জন্য আমি এই পুদিনা পাতাগুলো নিয়ে, এবার পুদিনা পাতার আগে উপকারিতা শুনে নিন, তারপর বলবো। আপনারা দেখলেন যে পুদিনা পাতা জিনিসটা কি, আর তো পুদিনা পাতা সম্বন্ধে আমি ভাবলাম একটু উপকারিতা সম্বন্ধে আপনাদেরকে একটু বলে দিই যে কি। এই দেখুন পুদিনা পাতাটা আপনারা দেখলেন জিনিসটা কীরকম, এটা হচ্ছে সেই পুদিনা পাতা। এবার পুদিনা পাতা কি কি কাজে লাগে সেটা যেটা বলবো, হাঁপানি কমানোর জন্য, বা বুকে যদি কফ জমে যায় তাহলে খেলে নাকি খুবই ভালো হয়। যদিও আমরা এটার জন্য পুদিনা পাতা ব্যবহার করতাম, এটা আমার জানা ছিল না। আমি জানতাম যে এটার মধ্যে পেপারমিন্ট, মানে মিন্ট মানেই তো কি বলে পুদিনা, পেপারমিন্ট বলে একটা জিনিস থাকে, সেটার জন্য নাকি বেশি কাজে লাগে। তো কফ যদি জমে যায় তাহলে যদি এটা বেটে খাওয়া যায় তাহলে নাকি কফ অনেকটা রিলিফ হয়। তবে খুব বেশি খাওয়া যাবে না বা রোজ রোজ খাওয়া যাবে না, একটু মানে
থেমে থেমে খাওয়াতে হবে। এই ব্যাপারে আমি না ডিটেল আপনাদেরকে বলতে হলে আমার মনে হয় কোনো আয়ুর্বেদিক ডাক্তারের কাছে জেনে নিয়ে নেওয়া ভালো। তবে আমি শুধু উপকারিতা সম্বন্ধে বলবো, কিভাবে খেতে হয়, কেমন করে খেতে হয়, সেটা কোনো আয়ুর্বেদিক ডাক্তারই এরকম বলতে পারবে। আমি যেহেতু রিসেন্ট এগুলোর থেকে কিছু কিছু যেগুলো সুবিধা পেয়েছি সেইগুলো বলবার জন্য নিয়ে আসলাম। আচ্ছা, যে মাথা ব্যথা হয় না, প্রচণ্ড রোদে খুব কষ্ট হচ্ছে, মাথা ব্যথা করছে, তো যদি বেটে লাগানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। এছাড়াও আমাদের গায়ের ব্যথা, আচ্ছা আপনারা জানেন মনে হয়, দেখবেন যখন আমাদের যে কোনো আর কি ব্যথার যে বামগুলো হয় তার মধ্যে কিন্তু এইগুলো থাকে, জানেন তো। অনেকে এসেন্স হিসেবে ইউজ করে, অনেক কিছু কাজে লাগে এগুলো। এছাড়া আমি আমার নিজের যেগুলো ঘরোয়া হিসেবে দরকার লাগবে সেই সব থেকে যেগুলো আমরা উপকার পাবো সব, এইটা দিয়ে তো ওষুধ তৈরি হয়, পুদিনা পাতা দিয়েও যেরকম ওষুধ তৈরি হয়। আমি ওষুধই পাতাগুলো সম্বন্ধে জানাবার জন্যেই কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি। তো আমার অত্যাধিক মানসিক চাপ থেকেও কিন্তু এটা রিলিফ করে, মানে এসেন্স অয়েল তৈরি করে ওটা নাকি মানসিক চাপের থেকে কমে। এছাড়া যদি কোনো কারণে একটু মনে হয় একটু গন্ধ শুকলে বা ওটা একটুখানি মুখে দিলে দেখবেন মুখের মধ্যে একটা সেন্সেশন তৈরি হয়। আমার তো মনে হয় যখন আমরা পুদিনা পাতার চাটনি ফাটনি খাই তখন দেখবেন এটা একটা হয়। তারপরে হচ্ছে এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়া একটা প্রপার্টিস হচ্ছে। দাঁতের জন্য তো জানেন, মুখের যে কোনো সমস্যা, মুখের ধরুন মাড়ি ব্যথা হলো, হ্যাঁ, বা মুখে যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ দূর করবার জন্য এর মতো ভালো জিনিস কিচ্ছু হয় না। আপনারা জানবেন নিশ্চয়ই যে কোনো টুথপেস্ট, হ্যাঁ, বা মুখের জন্য যেগুলো আমরা গার্গল করবার জন্য যেগুলো ইউজ করি, হ্যাঁ, সমস্ত কিছুর মধ্যে এই পিপারমেন্ট মানে এই পুদিনা পাতা অবশ্যই আছে। পুদিনা পাতা ছাড়া এটা তৈরিই হবে না। এই সবগুলো খুব মুখের যে কোনো কষ্ট থাকে, আচ্ছা ধরুন স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, তাহলেও নাকি এটা খেলে ভালো সাহায্য করে। আর উপস্থিত বুদ্ধিটা হয় না অনেক সময়, যেমন ধরুন আমি আমার ক্ষেত্রে বলছি, আমি কেন এগুলোর দিকে গেছি, সেটা হচ্ছে যেহেতু আমার বয়সটা বাড়ছে, আস্তে আস্তে বয়সটা বাড়ছে, বার্ধক্যের দিকে যেহেতু আমরা যাচ্ছি, এখন তো বার্ধক্যের দিকে আমার যাওয়ার সময়, সেই সময়টাতে থেকে মানে যেহেতু আমি এখন একটা জানতে পেরেছি ইউজ করলে উপস্থিত বুদ্ধিটা, বা অনেক সময় কি হয় মনে করতে পারছি না, একটা খুব সাধারণ জিনিস কিছু পেটে আসছে মুখে আসছে না, এটা অনেক সময় হয় না, এইটা খেলে নাকি আস্তে আস্তে সেটা অনেকটা ইমপ্রুভ হয়। তো এটাই হচ্ছে মিন্টের কাজ। তো এটা জানাবার জন্য আপনাদের কাছে আমি এলাম। আর এবার না আমি আপনাদের দেখাবো আমি মিন্ট কি, অনেকেই সবাই চাটনি করে খায়, কিন্তু আমি এটা কি করে খাই সেটা চলুন একবার দেখে আসি। আমি আজখন যেটা বানাবো পুদিনা পাতা দিয়ে কাওয়া তৈরি করব। তার জন্য লাগবে গরম জল, পুদিনা পাতা, লেবুর রস, আর লাগবে একটুখানি জলটাকে বসাতে দিয়েছি আর যেটা মধু, এটা দিয়ে করব। এইটা খেলে শরীরের জন্য ভীষণ ভালো। পেট ঠান্ডার থেকে তো সেটা একটা হবে কিনা জানি না, কিন্তু গরম গরম চা খাওয়ার, যারা চা খেতে বেশি চা খান তাদের বদলে গরমকালে এইটা খেয়ে দেখবেন পেট ঠান্ডা থাকবে, আর সর্দি কাশির ব্যাপারটা অনেকটা কাজ দেবে। ব্রঙ্কাইলে যখন যদি আমাদের হয় না, ব্রঙ্কাইলে অনেক সময় কফ জমে যায়, তখন এগুলো নাকি আস্তে আস্তে বেরোতে সাহায্য করে। যদিও আমি এটা রিসেন্ট জেনেছি। তো এটা আমাকে ভালো করে এটাকে ফোটাতে হবে, ফুটিয়ে দেখবেন এটা আস্তে আস্তে করে একটা গ্রিন কালার বেরিয়ে আসবে, এরকমভাবে করতে হবে। আর এছাড়া দেখুন পুদিনা পাতার চাটনিও করে, পুদিনা পাতা দিয়ে আরও অনেক কিছু করে রান্নাবান্না, অনেকে আবার দেখেছি বিরিয়ানিতেও পুদিনা পাতা দেয়। পুদিনা পাতা যেটাতেই দেবেন না কেন খারাপ কিন্তু কিচ্ছু না, প্রত্যেকটা থেকেই নিজস্ব হজম শক্তি, মানে পুদিনা পাতার সত্যি বলছি অনেক গুণ আছে। করে খেয়ে দেখবেন। তবে এই কাওয়াটা খাবেন, যারা খুব চা খেতে ভালোবাসেন না তারা অন্তত এই কাওয়াটা খেয়ে দেখবেন, খুব সুন্দর একটা গন্ধ হবে। এই যে এটা অনেকক্ষণ ধরে ফোটানোর পরে দেখুন এখানে কি সুন্দর কালারটা এসছে, দেখুন এই কালারটার পরে আমি এই চাটা দিয়ে দেবো, মানে এই জলটা দিয়ে দেবো, জলের মধ্যে একটু মধু আর লেবু দেবো। মধুটা যেই লেবুটা দেবো না দেখবেন কালারটা একটু হালকা হয়ে যাবে। মধু যখনই দেবেন কোনো কিছুতে দেখবেন কালার ওটাকে নষ্ট করে দেয়, মানে সাদা ভাবটা নিয়ে চলে আসে। এরপর মধু দিয়ে দেবো, দিয়ে এটার উপরে আমি খাবো। তো এটাই ছিল আজকে আমার একটা নতুন ধরনের করা ভিডিও, যাতে মানুষের কোনো একটু কাজে আসে। সেই জন্য আমি ভাবলাম আমি যখন এইগুলো জেনেছি অনেকেরও এগুলো জানা দরকার, যারা আমার ভিডিও দেখবে তাদের যদি একটুখানি কোনো কাজে আসে। দেখছেন লেবু দেওয়ার পরে কেমন কালারটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, কত সুন্দর ডিপ কালার ছিল। তো এটাই লেবুর এটাই একটা কি কালারটাকে নষ্ট করে দেয়। তো এইটাই হচ্ছে, অনেকে লেবু না দিয়েও খেতে পারেন, শুধু মধু দিয়েও খেতে পারেন, কিন্তু আমি দিলাম যাতে আমার ভালো লাগে খেতে একটুখানি, সেই জন্য। আর এটাই ছিল আমার আজকে ভিডিও, কেমন লাগলো অবশ্যই বলবেন। আর দাঁড়ান লাস্ট পর্যন্ত দেখুন, লাস্টে আমার কেমন সুন্দর কালারটা হয়েছে, কেমন আপনাদের সাজিয়েছি। ঠিক আছে, দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা বাই।
এই যে একটু সাজিয়ে দিলাম, এই যে আমার ভিডিওটা আজ এখানেই পর্যন্ত রাখলাম। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন।